সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘন্টা, ছটপটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেস দিচ্ছি, গন্ধ তোমার মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলেন, আমার নাকে পিঁজরায় হলো সর্দি। রাজা হাঁকেন, বোলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলেন, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলেন, পান খেয়েছি, মশলা তাহে কর্পূর, গন্ধে তার মুগ্ধ আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে সে পালোয়ান ভীম সিং। ভীম বলেন, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাতে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলে রাত সবাতেই চক্ষু বুঝে চিৎপাত। রাজার সারা চন্দ্র কেতু তারই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়স তার ৯০। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, ১০০০ টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামা পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল দেখলো লোকে, বিস্ময় বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হারে, পায় না সে যে রক্ষা।